আগামী দিন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর অবশিষ্ট পুরুষোত্তমে যে প্রেমের ভাণ্ড বিতরণ করেছিলেন, তিনি হচ্ছেন মহাপ্রভুর চরণ পদ শ্রীচরণ মস্তকে ধারণ করেছিলেন। রাধারানী দৈব যোগে তার নাম দিয়েছিলেন জগৎগুরু প্রভুপাদ। এই প্রভুপাদ শব্দ, এই যে প্রভুপাদ উপাধি টাইটেল, এই টাইটেল রাধারানী দিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে। সেই এই যে প্রভুপাদ শব্দটা, এইটা কিন্তু প্রভুপাদকে কেউ কোনো মানুষে দেয়নি, কোনো পণ্ডিতে দেয়নি, বা কোনো সমাজ বা কোনো সংস্থা দেয়নি। দৈব যুগে আকাশ মার্গে যোগমায়া দেবী এই প্রদান করেছিলেন রাধারানী রেখে। জগৎগুরু ছিল প্রভুপাদ, যে আমরা বলি এই প্রভুপাদ শব্দটি তাকে দৈব যুগে বলেছিলেন। যেমন কংসের যে মৃত্যু বার্তা দৈব যুগে বলেছিল, তোমারে বুঝিবে যে সুরসিক ভক্তগণ তাই বলে। এটা এইরকমই। সেই জন্য সেই জগৎগুরু প্রভুপাদের আগামী দিন হচ্ছে ৭৩তম তিরোভাব তিথিবর্ষ। আজকে তার অধিবাস। আজকে আমি খুবই প্রীত হয়েছি আপনাদের সমস্ত ভক্ত গ্রামবাসী পাড়া প্রতিবাসীর উপরে, যে আপনাদের অনেক ভাগ্য ছিল, যে কারণে এই দিনটিতে আপনারা একজন সমস্ত ভক্ত মিলে ভাগবতের আয়োজন করেছেন। এটা আপনাদের অনেক কালের পুণ্য ছিল। নিতাই গৌর প্রেমানন্দে। আমি প্রথমেই আমার প্রভুপাদের উদ্দেশ্যে একটা বৈষ্ণব পদ শোনাচ্ছি। সবাই প্রভুপাদকে স্মরণ করুন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর। হেন প্রভু কোথায় গেল আচার্য ঠাকুর। হেন প্রভু কোথায় গেল আচার্য ঠাকুর। যে আনিল প্রেম করুণা প্রচুর।
পাইয়া সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গোপালে হরে রাম হরে রাম রাম হরে হরে। जय जगद्गुरु शिला प्रभुपाद की सर्वाग्रे पतित पावन गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्ज्य अष्टोत्तर शत श्री शिल प्राच्य पाश्चात्य निर्भीक गौरवाणी प्रचार प्रवर गौर गगनेर उज्ज्वल मुकुटमणि प्रभुपादेर आलालेर दुलाल नित्य सिद्ध भगवत पार्षद नित्यानंद प्रभु अभिन्न कलेवर विग्रह ओम विष्णुपाद श्रीशिल भक्ति कुमुद संत गोस्वामी शिल गुरु महाराजे अशक अभय अमृत आधार चरण कमल पादपद्मे असंख्य दंडवत प्रणति ज्ञापनान्ते ताहार अहितुके कृपाशीर्वाद प्रार्थना करी प्रसन्न हो कृपाशीर्वाद करुण धनुर प्रति तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म परिव्राजकाचार्य वर्ज्य भक्ति रक्षक नारायण गोस्वामी महाराज भक्ति कुमार ऋषिकेश गोस्वामी महाराज शिला भक्ति सुंदर ज्योति गोस्वामी महाराज कानुप्रिय दास बाबाजी महाराज शिला भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज चरणे असंख्य दंडवत प्रणति ज्ञापनान्ते अहितुकी कृपाशीर्वाद प्रार्थना करी प्रसन्न हो नारा कृपाशीर्वाद करुण আমাকে तत्पश्चात समस्त सम्मुखस्थ पतित पावन वैष्णव वृंदे चरण वंदना करी सबाई प्रसन्न हन कृपाशीर्वाद करुन समस्त भक्तवृंदे चरण वंदना करी सबाई प्रसन्न हो समस्त भक्तिमती मातृमंडली चरणे दंडवत प्रणति ज्ञापन करे असंख्य कृपा आशीर्वाद प्रार्थना करछि प्रसन्न हो कृपाशीर्वाद करुन अधमेर प्रति এই অনুষ্ঠানের যে আয়োজক মণ্ডলী সেই মহাত্মাদের শ্রীচরণে असंख्य दंडवत प्रणति ज्ञापन करछि सबाई प्रसन्न हो कृपाशीर्वाद करुन अधमेर प्रति এখানে কি মায়ের মূর্তি আছে শ্যামা মা শ্যামা মা শ্যামা মা শ্যামা মা হচ্ছে যোগমায়ার প্রতীক যোগমায়ার स्वरूप হচ্ছে শ্যামা মা যোগমায়া চরণে असंख्य धन्यवाद प्रतिज्ञापनान्ते अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करछि सबाई प्रसन्न हो कृपा आशीर्वाद करुन निराय गौर प्रेमानंदे हरि हरि बोलुन हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम राम हरे हरे निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। आज এই গ্রামের সমস্ত ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী বড় ভালো লাগলো যে এত সুন্দরভাবে সবাই নাম সংকীর্তনে ব্রতী হয়েছে। আজকে আমাদের প্রফুল্ল পূজ্যপাদ প্রফুল্ল প্রভু তিনি বলেছিলেন যে এখানে নাকি প্রতি মাসে একটা করে অধিবেশন হয়, তা এক ভাগবতের এক এক স্কন্ধ এখানে আলোচনা হয়। তা এই এবারে ভাগবতের শেষ স্কন্ধ দ্বাদশ স্কন্ধে শেষ হবে, আবার নতুন করে শুরু হবে। ভাগবত কথা কীর্তন করা এই যে যোগ্যতা, সেই যোগ্যতা আমি কি ভাগবত কথা কীর্তন করব? ভাগবত কথা কীর্তন করেছিলেন শুকদেব গোস্বামী পাদ।
সুখদেব গোস্বামী পাদের এতে ভাগবতে বলা হয়েছে যে নিগম কল্পতরুর গলিত ফলম সুখ মুখাদমৃত দবসংযুত পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা খুবই ভাবুকা। সুখদেব গোস্বামী হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফলম কি এই ভাগবত। এই ভাগবত গ্রন্থ, এই যে ভাগবত বস্তু, এই বস্তু হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফল। নিগম কি না, নিগম হচ্ছে বেদ। আমাদের যে বেদ প্রধান ধর্মগ্রন্থ রয়েছে, সেই বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসমুনি, ভগবানের সত্তাদেশ অবতার। এই বেদের প্রপক্ষ ফল, যে ফলে কোনো আঠি নেই, বলকল নেই, শুধু অমৃত পীযূষ রস, এই ভাগবত নিগম কল্পতরুর গলিত ফল। এটা আকস্মিকভাবে গলে পড়েছে, প্রপক্ষ হয়ে পড়েছে। সেজন্য নিগম, নিগম হচ্ছে বেদের যে প্রপক্ষ ফল। বেদকে নিগম বলে কেন না, যেখানে সহজে গমনাগমন করা যায় না, যেখানে গমন করলে ফিরে আসা যায় না, ফিরে আসলে গমন করা যায়। নিগম কল্পতরু কেন না, বেদে 4 বেদে সমস্ত ধর্মের কথা আছে। এখানে জ্ঞানী, যোগী, কর্মী, ভক্ত, মায়াবাদী সব রকমের কথা এই ভাগবত, এই বেদ গ্রন্থে আছে। এই জন্যে এই বেদকে কল্পতরু বৃক্ষরূপে ভক্তের কাছে আরোহণ করা হয়েছে, উপস্থাপন হয়েছে। কেন, এখানে যে যা চাইবে সে সেইটি পাবে। তাহলে নিগম কেন না, যেখানে সহজে গমনাগমন করা যায় না। কল্পতরু কেন না, এখানে জগতের সমস্ত ভক্তের অভীষ্ট পূরণের ব্যবস্থা আছে। নিগম কল্পতরু গলিত ফল, যে নির্যাস প্রপক্ষ ফল, সেই ভাগবত। সুখ মুখা দ্রব্য সংযুত, একটা পাকা ফলে সুখ পাখি, সুখ পাখি হচ্ছে টিয়া পাখি। টিয়া পাখি যদি একটু ঠক্কর মারে তাহলে ফলের স্বাদটা সুস্বাদু হয়ে যায়। এই জন্য সুখ মুখাদ দ্রব্য সংযুত, এই ভাগবত সুখ মুখ থেকে দ্রবীভূত হয়েছে। পিবত ভাগবত রসমালয়, এ হচ্ছে রসের আলয়। মালয় মৃত্যু পর্যন্ত শুধু পান করতে থাকবে, সবাই মিলে অজস্র পান করতে থাকুন। যত পান করবেন তত রস বর্ধিত হয়ে যাবে। রসের আলয়, পরিপূর্ণ রস, রসমালয়। পান করবে কারা? মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা, যারা মুহুর মুহুর রসিক এবং ভাবুক, তারাই ভাগবত রসটাকে আস্বাদন করতে হবে। সেই জন্য মহাপ্রভু তার শিক্ষাস্তকে শিক্ষা দিয়েছে কি, যে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীব, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কেন, প্রেম ধন না লাভ করলে তাহলে প্রেমময় বস্তু এই ভাগবতকে আস্বাদন করা যাবে না। সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা কীর্তন করেছিলেন, তখন কিন্তু ওই আসরে সৌনকাদি ঋষিগণ 7,000 ঋষি ছিল। সেই ঋষির মধ্যে তার পিতা বেদব্যাস ছিলেন, তার দাদু পরাশর মুনিও ছিলেন। এছাড়া অত্রি, অঙ্গিরা, পুলক, পুত, প্লস্থ সমস্ত
সমস্ত বড় বড় ঋষিবর্গগণ ছিলেন, কিন্তু তারা কিন্তু ভাগবত কথা সেখানে কীর্তন করতে পারে। এবং এই ভাগবত হয়েছিল কি জন্যে না, পরীক্ষিত মহারাজকে উপলক্ষ করে, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, একটা মানুষের ক্ষেত্রে দুইবার ব্রহ্ম শাপ হয়েছিল, যা একবার মাতৃগর্ভে আর পরবর্তীকালে সে ওই ঋষির কাছে ভ্রষ্ট হয়ে শাপগ্রস্ত হয়েছিল। চিন্তা করুন, সেই পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে আসন্ন মৃত্যু পথযাত্রীর পর কি করা কর্তব্য। এইটা তার প্রশ্ন, যে আসন্ন মৃত্যু, আমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমি কি করব, আমার কি করা উচিত। সেই প্রশ্নের উত্তরে ওখানে প্রশ্নের এতে সেখানে সুফল ভালো মিলেনি। ঠিক সেই সময়ে অকস্মাৎ বহু কোটি সূর্য তেজদীপ্ত মহাপুরুষ জন্মযোগী সুখদেব গোস্বামী সেখানে আবির্ভূত হয়েছিল। জয় সুখদেব গোস্বামী মহারাজ কি। হয়ে যখন আসলেন, সমস্ত ঋষিগণ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে সুস্বাগতম স্বাগতম কৃপয়া অধিষ্ঠান করুন, তাকে স্বাগতম করে সম্মান করে আসনে, উচ্চ আসনে বসিয়ে সবাই নিম্ন আসনে বসে তার কাছে অমৃত কথা, অমর কথা শ্রবণ করেছে। সুখদেব গোস্বামী কিরকম শ্রবণ করেন, নৈষ্যাতি দুঃসখুন্মাং ত্যক্ত দমৌতি বাধতি। কিরকম তিনি শ্রবণ করেছিলেন, 7 দিন ব্যাপী কোনো জল গ্রহণ করেননি, কোনো আহার করেননি, কোনো কিচ্ছু করেনি। এক আসনে একভাবে বসে শুধু বলছে, গুরুদেব বলুন বলুন আরো বলুন, আপনি যত বলছেন আমার পিপাসা তত বর্ধিত হচ্ছে, আমার পান করার তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। আপনি আমাকে আরো বলুন, আমি শুনতে চাই। সেই আমার জননী জঠরে যে আমাকে দেখা দিয়েছিল, সেই মহাপুরুষের কথা আমি আরো শুনতে চাই। তখন পরীক্ষিতকে বলছে মহারাজ, যে পরীক্ষিত, তুমি এই দিন রাত্রি বসে আছো, তুমি তো কিছু আহার্য গ্রহণ করো। তখনই পরীক্ষিত মহারাজ বলছেন কি, নৈষ্যাতি দুঃসখুন্মাং ত্যক্ত দমৌতি বাধতি। হে গুরুদেব, এ জগতে এই জঠর জ্বালা, ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, একে কখনো ত্যাগ করা যায় না, একে কখনো বাদ দেওয়া যায় না। কিন্তু ত্যক্ত দমৌতি বাধতি, আমার কোনো বাধা হচ্ছে না। আমি যে এই যে ত্যাগ করেছি, আমি যে খাচ্ছি না, এতে আমার কোনো সমস্যা হচ্ছে না। কেন সমস্যা হচ্ছে না? না, আমি তো পান করছি। তুমি কি পান করছো? তুমি তো বসে আছো, শুনছো, তাহলে পান কি করছো? না, তন মুখাম ভুজ চ্যুতম হরি কথা মৃতম। তোমার মুখ বিগলিত যে হরি কথা, সেই কথা, সেই অমৃত রস পীযুষ আমি পান করছি। এতে আমার নৈষ্যাতি দুঃসখুন্মাং, আমার যে ক্ষুণ্ণ বৃত্তি, খাবার প্রবৃত্তি, সেটা সম্পূর্ণ দূরে চলে গেছে। আমার কোনো রকমের এতটুকু কোনো কষ্ট হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। সে কারণে এই যে ভাগবত কথা, এই যে শ্রবণ করবে, কীর্তন করবে, এ খুব দুঃসাধ্য, দুষ্প্রাপ্য বস্তু। এ ব্রহ্ম বস্তু, ভগবত প্রাপ্তি বস্তু, গুরুপাদ পদ্মের দেয়া বস্তু। ভগবান গুরুরূপে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি জগতে প্রকাশিলা গুরুরূপ ধরে। সে গুরুরূপ ধরে নিজে ভগবান হয়ে তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম নিজ মুখে কীর্তন করেছে উচ্চেশ্বরে, এবং অশ্রুসিক্ত, অশ্রু পিচকারির মতো জল তার চোখ দিয়ে বেরিয়েছে। অশ্রু কম্প পুলক, তিনি বিমর্ম বিষণ্ণ হয়ে খদ্বাকৃতি হয়ে গেছে। এই তার কৃষ্ণ প্রেমা। হরিনাম এই মুক্ত করে রূপাস্য মানব। সেই জন্যে আমরা হরিনাম করব কি করে?
আমাদের ক্ষমতা কোথায়? না, আমাদের ক্ষমতা কিছু নেই। আমাদের একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে কি? গুরু কৃপাহি কেবল। গুরুদেব তিনি সাক্ষাৎ হরি, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র রিক্তস্তথা ভাবতৈব সদ্ভি। সমস্ত নিখিল শাস্ত্র যাকে হরি বলে কীর্তন করছে, সেই গুরুদেব তিনি কৃপা করে এই কথা কীর্তন করা এবং শ্রবণ করার অনুমতি প্রদান করেছে। আমরা সবাই মিলে গুরুর আজ্ঞা পালন করছি, গুরু বৈষ্ণবের আজ্ঞা পালন করছি। আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই। আমরা শুধু গুরুদেবের আদেশ পালন করছি, গুরু বৈষ্ণবের আদেশ পালন করছি। এই বৈষ্ণবগণ, এই ভক্তগণ, আমার পরম বান্ধব পরম মহাত্মাগণ আমাকে কৃপা করে অযোগ্য জেনেও ভাগবতের কথা কীর্তন করার অনুমতি করেছে। আমি তাদের অনুমতি, তাদের চরণের কৃপা নিয়ে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। সেই জন্যে এখানে একটাই মাত্র সম্বল, একটাই জিনিস, সেইটাকে সম্বল করে আমাদের ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হবে। কি সেই জিনিস? আমি কি দিয়ে পুজিব গোবিন্দ চরণ, নয়নে নাহি কোজ। আমি কি দিয়ে পুজিব গোবিন্দ চরণ। হারমোনিয়াম বাজাতে হবে না, আর গাইতে হবে না। দাঁড়াও, হারমোনিয়াম বাজালে যখন আমি সুরের লোক, তো সুর একটু বেসুর লাগলে তাহলে আমার অসুবিধা, রস নষ্ট হয়ে যাবে, ওদের শুনতে কষ্ট হবে। গাইতে হবে না, বাজাতে হবে না, শুধু মৃদঙ্গ আর করতালটা বাজাও ঠিক করে। আমি কি দিয়ে পুজিব গোবিন্দ চরণ, নয়নে নাহি কোজ। কি দিয়ে পুজিব গোবিন্দ চরণ, নয়নে নাহি কোজ। গোবিন্দ বলি কাঁদিল না প্রাণ, গোবিন্দ বলি কাঁদিল না প্রাণ, বাঁচিয়া কি হবে গোবিন্দ চরণ, নয়নে নাহি কোজ। ভজনের সাধনের সম্বল তার চতুর্থ। যতক্ষণ পর্যন্ত ভক্তের হৃদয় বিগলিত না হবে, বুঝে নিতে হবে অপরাধ রয়েছে, প্রচুর প্রচুর অপরাধ তার রয়েছে, যে জন্যে তার হৃদয় কঠিন হয়েছে। সেই কাঠিন্য প্রাপ্ত হৃদয় বিগলিত হয়, বিগলিত হতে হবে। কি করে হবে? মহাপ্রভু এই কলির জীবের জন্যে বেদ বেদান্তের যে গভীর, খুব দুর্বোধ্য গুরুগম্ভীর কথা, তাকে আমাদের এই মাতৃভাষায়, বাংলা ভাষায় ব্যক্ত করেছে। এই জন্যে মহাপ্রভুর যে প্রণাম মন্ত্র সেখানে রূপগোস্বামী পাঠ করেছে, নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতী সে নমো নম মহাবদন্নায়। তিনি মহাবদান্যের অপরাধ, মহাবদান্য
বদ শব্দে কথা, তিনি মহামূল্যবান কথা বলেছিলেন, এমন কথা যে আর বিগত যুগ যুগ ধরে কেউ কখনো বলে, কেউ কখনো বলতে পারে না। সে কথা মহাপ্রভুই বলেছিলেন, চন্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীন দ্বিজপিস পচার। হ্যাঁ, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, ইহা হইতে সর্ব সিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ জপইতে বিধি নাহিয়া। চিন্তা করো সেজন্য, এবং সঙ্গে সঙ্গে কীর্তন করে দিয়েছিলেন কি, হরি নাম কর হরি নাম কর এ ভব সাগর হবে বালিচ, এ ভব সাগর হবে বালিচ, হাতিয়া হইবি হরি নাম সহজ কথা চিন্তা করুন। এই সহজ কথা এত সুন্দর ভাবে যদি বাংলার মানুষ গ্রহণ না করে, তাহলে তাকে কে উদ্ধার করবে? তাকে কে উদ্ধার করতে পারবে? ঘাটে তার নামের তরি নিয়ে এসে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে সবাইকে চিৎকার করে হাত তুলে বলছে, কে যাবি ভাই রে ভব সিন্ধু পার, কে যাবি ভাই রে ভব সিন্ধু পার, ধন্য বলি যুগে ধন্য বলি যুগে আমার গৌরাঙ্গের ঘাটে উদান খেয়া ধন করি নাহি লাগে পার করে কে যাবি ভাই রে ভব সিন্ধু কে যাবি ভাই রে ভব সিন্ধু। এই যে মহাপ্রভু নিজেই চিৎকার করে তার স্বরে নিত্যানন্দ ভোগ কীর্তন করেছে, তার পার্শ্বদ হরিদাস ঠাকুর তার নির্জান লীলার আগে নিত্যানন্দ প্রভুকে যে শপথ করে দিয়েছিলেন যে প্রভু এই কলিযুগে দিনহীন কাঙাল মানুষ, এদের কি গতি হবে? তুমি কথা দাও, এরা যদি গৌরাঙ্গ ভজন করে তাহলে এদের পার করবে তো। সেজন্যই বিষ্ণুপ্রিয়া দেবী এই কথা জগতের জীবকে শুনিয়েছিলেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। সবাই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।
গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে সব দুঃখের হবে নামে রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে সব দুঃখের হবে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। চিন্তা করুন, এই যে গৌরাঙ্গ ভজন, এই ভজন নাম গান চৈতন্য চরিতামৃত প্রথম পাতা উল্টালেই দেখবেন লেখা আছে শ্রেয়তাং শ্রেয়তাং নিত্য গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত্যা চৈতন্য চরিত কথা। জীবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলেই বড় হয় হিত। যেবা নাহি জানে কেহ, কত অদ্ভুত কথা চৈতন্য দেব বলেছে জগতের প্রতি। যেবা নাহি জানে কেহ, যে কিছুই জানে না, পড়াশোনা জানে না, ভালো বুঝে না, ভালো জ্ঞান নেই, তার পাণ্ডিত্য নেই, তার বিষয় আশয় নেই, কিচ্ছু নেই। যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ, সে শুধু চৈতন্যের কথা শুনবে, তাহলে কি হবে না কৃষ্ণে উপজীবে প্রীতি, তার কৃষ্ণেতে প্রীতি উপজয় হবে। আর কি বুঝিবে রসের রীতি। ভগবান যে রস জবায় লব্ধানন্দী ভবতী, তিনি রস বৈশ। বাবা একটু ধূপটা ওইদিকে নিন, এইদিকে নিয়ে নিন, এটা নাকে। ভগবান কি রস বৈশ রসম জবায় লব্ধানন্দী ভবতী, তিনি সমস্ত রসের উন্নত উজ্জ্বল রসের আধার। সে রস যে যখন গ্রহণ করবে নিম্ন রস তার আর ভালো লাগবে না। তিনি রস বৈশ, তিনি রসিক, রসিক শেখর, রসিক নাগর, নটবর নাগর। সে হচ্ছে নাগর। নাগর শব্দের অর্থ কি জানেন? নাগর শব্দের অর্থ হচ্ছে পুনঃ পুনঃ নতুন ভাবে আবির্ভাব হওয়া। নাগর, নগর থেকে নাগর শব্দ। যেরকম নগর সবসময় নতুন থাকে, শহর নগর যখন যাবেন একই নতুন 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 প্লাকার, নতুন নতুন রং, নতুন নতুন ঘর, নতুন নতুন ভাবে সাজছে, একই জিনিস নতুন সাজে সাজে। এই নগর থেকে নাগর শব্দ। নাগর কি? যিনি প্রতি মুহূর্তে মুহূর্তে তার নতুন নতুন রূপ তার প্রেমাস্পদের কাছে সে দেখাতে পারে। সেজন্য এই রাধারানী সহ সমস্ত গোপীগণ তাকে দেখার জন্যে পাগল হয়ে থাকত। একটু দেখবে, তার নামে পাগল হতো, নামে তার মূর্ছা দিত, কিন্তু তাকে একবার চোখে দেখবে। হ্যাঁ, কে বসু নাইল সে মন, চণ্ডীদাস কীর্তন করছে। সখিরে কে বসু নাইল সে মন, মোর কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, কেবা শুনাইল সামনা, সখিরে কেবা শুনাইল সামনা, কানের ভিতর দিয়া মোর কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ, কেবা শুনাইল সামনা, সখিরে কেবা শুনাইল সামনা, কেবা শুনাইল সামনা। রাধারানী একদিন জামটে দাঁড়িয়েছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র
গোচারণ থেকে পড়ন্ত বেলা ফিরছেন, অনবদ্য সখাদের নিয়ে নৃত্য করতে 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 ফিরছে। রাধারানী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে। দেখতে দেখতে রাধারানীর চোখ বিমর্ষ হয়ে, কেশ আলুলায়িত হয়ে গেল, বস্ত্র বিবস্ত্র হয়ে গেল, চক্ষুতে নিমেষ সৃজিল, সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেল। সেই সময় এই লীলা চণ্ডীদাস দর্শন করেছিলেন, দিব্য লীলা তিনি দর্শন করেছিলেন হরিনামে। দেখলেন কি যে রাধারানী সৃষ্টিকর্তাকে খুব তার উপরে বৃতশ্রদ্ধ হচ্ছে, কটূক্তি করছে। রে সৃষ্টিকর্তা, ধিক তোর সৃষ্টি, এমন সৃষ্টি করলো, দিল মাত্র দুটো চোখ, তাকে আবার নিমেষ সৃজিল। দুটো চোখ দিয়েছে, তাতে আবার নিমেষ সৃজিল, তাতে আবার চোখে পাতা পড়ছে, পলক পড়ছে। হ্যাঁ, এ সৃষ্টি করতে জানে না, যে আমার কৃষ্ণ সেবার বাধা হলো। দেখতে দেখতে মূর্ছায় রাধারানী পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সব সখীরা ছুটে এসেছে। এসে তখন এক সখী কি করছে, ওর চোখে মুখে জল দিচ্ছে। ললিতা সখী পাশে ছিল, ছুটে এসেছে, উঠেছে, এই সর 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 দেখি সর। দেখলো, দেখে কি না রাধারানী পড়ে আছে। বলে কি হলো? না দেখ দেখ সখী, রাধে কিরকম বিমূর্ছিত হয়ে গেল। তখন বলে জল দিচ্ছিস কেন? জলে কি জীবন বাঁচে? জলে জীবন বাঁচে, তুই জল দিচ্ছিস কেন? সব সরে যা, সরে যা। সরিয়ে দিল। সরে যাওয়ার পরে এবারে ললিতা গিয়ে রাধারানীর কানে মুখটা লাগিয়ে আস্তে আস্তে বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘ কৃষ্ণ